আসসালামু আলাইকুম। আমি কাজ করছি পিকেএসপি জুনিয়র গ্রুপে। আমাদের এখানে যখন নতুন কোনো স্টুডেন্ট আসে তখন তাকে কোচিং করানোর আগে প্রথম যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এক একটা প্লেয়ারকে আমরা এক একভাবে অ্যাসেস করি। সবার রিকোয়ারমেন্টস একই রকম হয় না। কারো ফুটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, কারো ব্যাটিংয়ের গ্রিপের প্রবলেম থাকতে পারে, আবার কেউ বল ভালোভাবে দেখে না, আবার কেউ ভালো বল দেখলেও দেখা যায় যে তার ব্রেন কুইক ডিসিশন নিতে পারে না, তার বলে সে ভালো শট খেলতে পারে না। সাধারণত একটা প্লেয়ারকে অ্যাসেস করার জন্য তিনটা জিনিস সবচেয়ে বেশি জরুরি: হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ। কী কোচিং করাবো, কেন করাবো, আর কিভাবে করাবো। এই তিনটা জিনিসের উপর গুরুত্ব দিলে দেখা যায় যে একটা প্লেয়ারকে অ্যাসেস করার সবচেয়ে বেশি সহজ হয়ে যায়। তারপরে আছে যে কারো প্রবলেম থাকতে পারে মেন্টালি, কারো ফিজিক্যালি, কারো টেকনিক্যাল থিংস। আরেকটা জিনিস হয়তো মেন্টাল, ফিজিক্যাল, টেকনিক্যাল অ্যান্ড ট্যাকটিক্যাল। টেকনিক সাধারণত বায়োমেকানিক্সকেই বোঝায়। বায়োমেকানিক্সের সঙ্গে আরেকটা জিনিস যদি জুড়ে দেওয়া যায় তাহলে তার স্কিলটা আরও ভালো ডেভেলপ হয়। সমন্বয় সাধারণত এটা সব জায়গায় সমন্বয় করা হয় না, সেটা হচ্ছে নিউরোলজি পার্ট, যেটার মাধ্যমে দেখা যায় যে বল ভালো দেখছে কিন্তু তার নিউরাল পার্ট, যেটা ব্রেন কুইক ডিসিশন দিতে পারছে না, সেক্ষেত্রে হয়তো ভালো শট আশা করা যায় না। আর এক একটা প্লেয়ারের এক এক রকম সিচুয়েশন থাকে, লাইক কেউ কুইকলি ডেভেলপ করতে পারে, আবার কেউ দেখা যায় স্লো লার্নার। তাকে আমরা সমানভাবে গুরুত্ব দেই, কখনোই আমরা ঘাবড়ে যাই না, এবং অলওয়েজ তাদেরকে উৎসাহ দেওয়া হয়। উৎসাহের মাধ্যমে তাদেরকে ফিউচার ডেভেলপমেন্টের জন্য অবজারভেশনও রাখা হয় এবং তাদেরকে সর্বোত্তক সহযোগিতা করা হয় যেন কখনোই আপসেট না হয়ে যায়।